ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মাত্র ১৭ বছর বয়সী লামিয়া। জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে, আমাদের সমাজে ন্যায় বিচারের আসল অবস্থাটা ঠিক কোথায়? শনিবার রাত ৯টার দিকে ঢাকার আদাবরের শিক্ষার্থী ৬ নম্বর রোডে একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ছোট মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফিরে এসে মা রুমা বেগম দেখতে পান তার বড় মেয়ে লামিয়া নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা দ্রুত মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। লামিয়ার পরিবার জানায়, গত ১৮ই মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলায় দুই যুবক মিলে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করে। শুধু তাই নয়, তাকে ব্ল্যাকমেল করার জন্য তুলেছিল নগ্ন ছবি আর হুমকি দিয়েছিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। যদিও পুলিশ দাবি করছে ধর্ষকরা এখনও জামিন পায়নি, কিন্তু লামিয়ার মামা সাইফুল ইসলাম জানিয়েছেন ধর্ষকরা জামিন পেয়ে গেছে। আমরা আর কোথায় গিয়ে বিচার চাইব? প্রতিবেশী জামিলা খাতুন মনে করেন, হয়তো কেউ ফোনে হুমকি দিয়েছে লামিয়াকে। বিচারহীনতার এই পরিবেশই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন। তবে প্রশ্ন থেকেই যায়, তদন্ত শেষ হতে আর কতটা দেরি হবে? আর কতজন লামিয়ার মতো বিচারহীনতার বলি হবে? জুলাই আন্দোলনে শহীদ পিতার সন্তান লামিয়াকে রক্ষা করতে রাষ্ট্র ব্যর্থ হল। লামিয়ার আত্মহত্যা শুধুমাত্র একটি পরিবারের বেদনা নয়, এটা পুরো সমাজের লজ্জা। ন্যায় বিচার নিশ্চিত না হলে এমন মর্মান্তিক মৃত্যু থামবে না। প্রতিটি লামিয়ার জন্য আমাদের সচেতন হতে হবে। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে এখনই।